একজন নারী যিনি শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন মহান আলেম, হাজারো হাদিসের বর্ণনাকারী, অসংখ্য সাহাবীর শিক্ষক এবং ইসলামের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তার জ্ঞান, প্রজ্ঞা ও তাকওয়া আজও মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয়। তিনি হলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ আমরা তার জীবনের অধ্যায় জানব, একটি জীবন্ত গল্প। মক্কার সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পিতা ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ছিলেন উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন এক পরিবারে বড় হয়েছেন যেখানে সত্য, সততা ও আল্লাহর আনুগত্য ছিল জীবনের মূল শিক্ষা। ছোটবেলা থেকেই তার অসাধারণ স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা এবং শেখার আগ্রহ সবাইকে মুগ্ধ করত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম থেকেই এমন পরিবেশে ছিলেন যেখানে ইসলাম ছিল জীবনের কেন্দ্রবিন্দু। তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাই ছোটবেলা থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, কথা ও শিক্ষা খুব কাছ থেকে জানার সুযোগ পান। আল্লাহর নির্দেশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সম্পন্ন হয়। মদিনায় হিজরতের পর তাদের সংসার শুরু হয়, কিন্তু এই সংসার ছিল না রাজপ্রাসাদের মতো বিলাসবহুল। অনেক সময় ঘরে দিনের পর দিন চুলা জ্বলত না, খেজুর ও পানি দিয়ে দিন কেটে যেত। তবুও তাদের ঘরে ছিল ঈমান, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি তার সঙ্গে হাসি ঠাট্টা করতেন, সফরে নিয়ে যেতেন, কখনো দৌড় প্রতিযোগিতাও করছেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে জিতে গেলেন। পরে কিছু বছর পর আবার দৌড় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে মুচকি হাসে বললেন, আবার আগেরটার বদলা হয়ে গেল। এ থেকেই বোঝা যায় ইসলামী দাম্পত্য জীবনে ভালোবাসা, আন্তরিকতা ও সৌহার্দ্যের কত সুন্দর শিক্ষা রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্মৃতিশক্তি ছিল বিস্ময়কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা, কাজ ও শিক্ষা তিনি গভীর মনোযোগ দিয়ে মনে রাখতেন। পরবর্তীতে তিনি 2000-এর বেশি হাদিস বর্ণনা করেন। অনেক বড় বড় সাহাবী ও জটিল মাসালা জানতে তার কাছে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বহু বছর ধরে তিনি মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছেন। তার ঘরই হয়ে ওঠে একটি শিক্ষা কেন্দ্র। সাহাবী ও তাবেঈরা তার কাছ থেকে কুরআনের ব্যাখ্যা, হাদিস, ফিকহ ও ইসলামের বিভিন্ন বিষয় শিখতেন। তিনি চাইলে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি দুনিয়ার চাকচিক্যকে কখনোই গুরুত্ব দেননি। যখনই কোনো সম্পদ পেতেন, দারিদ্রদের মাঝে দান করে দিতেন। অনেক সময় নিজের জন্য কিছুই রেখে দিতেন না। জীবনে বহু কঠিন পরীক্ষা এসেছে, তবুও তিনি কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। সবসময় ধৈর্য, তাকওয়া ও সত্যের উপর অটল ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা শিখি, জ্ঞান ও অর্জন নারী পুরুষ সবার জন্য গুরুত্বপূর্ণ। সরল জীবনই প্রকৃত শান্তির পথ। দাম্পত্য জীবনে ভালোবাসা ও সম্মান থাকা জরুরি। আল্লাহর উপর ভরসা করলে কঠিন সময়ও সহজ হয়ে যায়। সত্য ও ঈমানের পথে অবিচল থাকতে হয়। কল্পনা করুন একজন নিষ্পাপ নারী যার বিরুদ্ধে পুরো শহর মিথ্যা অপবাদ ছড়িয়ে পড়েছে। মানুষ নানা কথা বলছে, কিন্তু আকাশ নীরব। দিন পার হচ্ছে, রাত পার হচ্ছে। তারপর একদিন আল্লাহ নিজেই কোরআনের আয়াত নাজিল করে তার পবিত্রতার সাক্ষ্য দিলেন। ইতিহাসে এমন সম্মান খুব কম মানুষই পেয়েছেন। এই ঘটনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গৌরবময় অধ্যায়। হিজরি 5 বা 6 সালে বনু মুত্তালিক অভিযান শেষে মুসলিম বাহিনী মদিনায় ফিরছিল। পথে বিশ্রামের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হার খুঁজতে গিয়ে কাফেলা থেকে কিছুটা দূরে চলে যান। এদিকে লোকেরা ভেবেছিলেন তিনি তার হাউদাজ অর্থাৎ উটের পিঠে বসার আসন ভিতরে আছেন, তাই কাফেলা রওনা হয়ে যায়। ফিরে এসে তিনি কাউকে না দেখে সেখানেই বসে থাকেন। পরে সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পান এবং নিরাপদে মদিনায় পৌঁছে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মুনাফিক মিথ্যা অপবাদ ছড়াতে শুরু করে। তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মদিনায় ফিরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রথমে বুঝতে পারেননি যে তাকে নিয়ে অপপ্রচার চলছে। পরে বিষয়টি জানতে পেরে তিনি গভীরভাবে কষ্ট পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুঃখিত ছিলেন, কারণ ওহী না আসা পর্যন্ত তিনি নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার বাড়িতে চলে যান এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন। তিনি বলেন, আমি শুধু সেই কথাই বলবো যা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, সবরই আমার জন্য উত্তম, আর তোমরা যা বলছো সেই বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যকারী।
অবশেষে আল্লাহ তাআলা সূরা আন-নূরের আয়াত নাজিল করেন, যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর পবিত্রতা ঘোষণা করা হয়। এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করা হবে। এটি তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক অনন্য সম্মান। এই ঘটনার মাধ্যমে মুসলমানদের শিক্ষা দেওয়া হয়, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করা হারাম, গুজব ছড়ানো বড় গুনাহ, মুমিনদের সম্পর্ক ভালো ধারণা রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে তিনি তার স্ত্রীদের অনুমতি নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ঘরে অবস্থান করেন। জীবনের শেষ কয়েকটি দিন তিনি সেখানেই কাটান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে তার সেবা করেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরেই তার বুকে মাথা রেখে ইন্তেকাল করেন। এটি ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর জীবনে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি ইসলামের অন্যতম বড় শিক্ষক হয়ে ওঠেন। তিনি 2200-এর বেশিও হাদিস বর্ণনা করেছেন। অনেক সাহাবীও ও তাবেঈ তার কাছ থেকে কোরআনের তাফসির, হাদিস, ফিকহ, উত্তরাধিকার আইন এবং পারিবারিক মাসালা শিখেছেন। তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, প্রজ্ঞাবান এবং অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার সম্পদের প্রতি কোনো আসক্ত ছিল না। তার কাছে উপহার বা সম্পদ এলে তিনি তা গরীবদের মাঝে বিলিয়ে দিতেন। তিনি নিয়মিত নফল নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর স্মরণে সময় কাটাতেন। হিজরি 58 সালে রমজান মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। অসংখ্য সাহাবী ও মুসলমান তার জানাজায় অংশগ্রহণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর জীবন আমাদের শেখায়, সত্যের পথে থাকলে আল্লাহ একদিন অবশ্যই সত্য প্রকাশ করেন। মিথ্যা, অপবাদ ও গুজব থেকে সবসময় দূরে থাকতে হবে। জ্ঞান অর্জন ও অন্যদের শেখানো সর্বোত্তম আমলগুলো একটি। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা জীবনের কঠিন পরীক্ষায় সফল হওয়ার শক্তি দেয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নারী, আলেম, হাদিসের বিশ্বস্ত বর্ণনাকারী এবং মুসলিম উম্মার জন্য জ্ঞান ও তাকওয়া উজ্জ্বল আদর্শ। তার জীবন আমাদের শেখায় জ্ঞান, ধৈর্য, সত্যবাদিতা ও আল্লাহর উপর অটল বিশ্বাসী একজন মুমিনের প্রকৃত শক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।